সুনামগঞ্জে ধর্মপাশায় ৬ জনের মৃত্যু নাকি দুর্ঘটনা নাকি অন্য কিছু, তদন্ত সিআইডি। সুনামগঞ্জের ধর্মপাশায় আশ্রয়ণ প্রকল্পের ঘরে অগ্নিদগ্ধ হয়ে ৪ শিশু সন্তান সহ বাবা মা নিহত হওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। এটি আদৌ দুর্ঘটনা নাকি অন্য কিছু, সেটি তদন্তে ঘটনাস্থলে যাচ্ছে সিআইডির ক্রাইম সিন ইউনিটের একটি দল। সোমবার মধ্যরাতে উপজেলার জয়শ্রী ইউনিয়নের শিমেরখাল এলাকায় সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান বলেন, এই ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি অন্য কিছু, সেটি উদ্ঘাটনে পুলিশ সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা কাজ করছে। সিআইডির একটি দল গ্রামে পৌঁছেছে। এছাড়া সিলেটের ক্রাইম সিন ইউনিটের আরেকটি দল ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। সহকারী পুলিশ সুপার আলী ফরিদ আহমেদ বলেছেন, ভোরে রওনা দিয়ে প্রত্যন্ত এই হাওর পাড়ে এসে এমন ঘটনা দেখে আমরা হতভম্ব। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, বস্মীভূত মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জের সদর হাসপাতালে পাঠানো হবে। এর আগে সোমবার রাত 12:30টার দিকে উপজেলার জয়শ্রী ইউনিটের শিমেরখাল এলাকায় সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে একই পরিবারের ৬ জন আগুনে পুড়ে মারা যান। ঘটনার সময় ওই বসতঘরে দরজা জানালা ভেতর থেকে বন্ধ ছিল। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো রাতে আশেপাশের বাড়িঘর সহ ওই পরিবারের লোকজন ঘুমাতে যান। রাত 12:30টার দিকে ধোঁয়া এবং আগুন দেখে আশেপাশের লোকজন গিয়ে ভেতর থেকে দরজা এবং জানালা বন্ধ দেখতে পান। দেখতে দেখতে আগুনটা বস্মীভূত হয়ে যায় ঘরটি। এ সময় ভেতরে অগ্নিদগ্ধ হয়ে মারা যান পরিবারের ৪ শিশু সহ ৬ জন।